2024 লোকসভা ভোট আর কিন্তু বেশি দিন বাকি নেই, বলতে গেলে একেবারে দোরগোড়ায়। আর তাই বিশেষ করে বাংলায় লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে রাজ্য নেতাদের উপর ভরসা করছে না বিজেপি। তাই বাংলাতে কিভাবে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছে দিল্লির বিজেপির নেতারা। ঠিক করা হচ্ছে নানা স্ট্র্যাটেজি। তার মধ্যে একটি স্ট্র্যাটেজির বিষয় সামনে এসেছে। লোকসভা ভোটে লক্ষ্য পূরণে রাজ্য বিজেপির নতুন অস্ত্র পৃষ্ঠা প্রমুখ। এই পৃষ্ঠা প্রমুখকে হাতিয়ার করেই বাংলায় বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির। পৃষ্ঠা প্রমুখ কথাটা কিন্তু এসেছে পন্না প্রমুখ থেকে। এই পৃষ্ঠা কথাটার হিন্দি শব্দ পন্না, আর এই পন্না প্রমুখ কথাটা প্রথমে শোনা গিয়েছিল 2014 সালের নির্বাচনের পর। অমিত শাহ বুথের কর্মীদের নতুন নাম রেখেছিলেন পন্না প্রমুখ। ভোটার তালিকায় প্রত্যেকটি পাতার জন্য আলাদা আলাদা কর্মী নিয়োগ করেছিলেন। ঠিক হয়েছিল একটি পাতায় যে কজন ভোটারের নাম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন একজন করে পন্না প্রমুখ। তিনিই ওই পাতার দায়িত্বে থাকবেন। সেই পৃষ্ঠায় নাম থাকা প্রত্যেকটা লোকের সঙ্গে তিনি ব্যক্তিগত যোগাযোগ রাখবেন, নিয়মিত তাদের খোঁজ খবর নেবেন, কারো কোনো সমস্যা থাকলে সেটা মেটাবেন। মানে একটা বুথ এলাকার প্রতি 5 পরিবারের জন্য একজন করে পন্না প্রমুখ। এই পদ্ধতি পরে উত্তর ভারতের সব রাজ্যেই বিজেপি প্রয়োগ করেছে। গুজরাট, মহারাষ্ট্রে আরও বিভিন্ন জায়গাতেও দেখা গিয়েছে যে গুজরাট, মহারাষ্ট্র সহ বিজেপির শাসনাধীন সব রাজ্যেই সেটা রয়েছে এবং বাংলাতেও চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা অ্যাপ্লাই করা যায়নি। এবার সেই চেষ্টাটাই করা হচ্ছে। বুথ স্তরে দলের সাংগঠনিক কাঠামো তৈরি হয়ে গেলে আসন ধরে ধরে সব বুথকে 4টি ভাগ করা, সংগঠন এবং ভোট পাওয়ার সম্ভাবনার বিচারে A, B, C এবং D র্যাঙ্কিং দেওয়া। সেই হিসেবে শক্তি বাড়ানোর পরিকল্পনা বা অন্যান্য অঙ্ক কষা হবে। দলের লক্ষ্য 10 লাখ পৃষ্ঠা প্রমুখ নিয়োগ করা। এখনো পর্যন্ত 1,55,000 পৃষ্ঠা প্রমুখ নিযুক্ত হয়ে গিয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। সালে লোকসভা নির্বাচনের পরে বিজেপি পেয়েছিল 282টি আসন। উত্তরপ্রদেশের মোট 80টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 71টিতে। সেই নির্বাচনে বিজেপির সাফল্যের পেছনে অমিত শাহের ভূমিকার কথা উঠে এসেছিল। জয়ের পর শাহকে তার সেনাপতি আখ্যা দিয়েছিলেন মোদী। কয়েক মাসের মধ্যেই শাহকে দলের সর্বভারতীয় সভাপতিও করা হয়। সেই সময় বিজেপির তরফে দাবি করা হয়েছিল বুথ স্তরের সংগঠনকে নতুন করে সাজিয়ে উত্তরপ্রদেশে কেল্লা ফতে করেছিলেন শাহ। এবার সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বাংলাতেও জিততে মরিয়া বিজেপি। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরল, আসুন দেখি। 2024 লোকসভা নির্বাচনে বাংলা থেকে 35টি আসনের টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। এই 35টি আসনের টার্গেট পূরণ করতে সম্প্রতি বঙ্গ সফরে অমিত শাহ এই 35টি আসন টার্গেট পূরণ করতে একটি বিশেষ নীল নকশা তৈরি করেছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, এই 35টি আসনের জন্যে একেবারে অভিনব কৌশল তিনি নিয়েছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সেই নীল নকশা একেবারে ধরে ধরে বর্ণনা করেছে। উত্তরপ্রদেশে যে মডেলে লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে, শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের যে বলয়ে যেভাবে দিল্লি বঙ্গ বিজেপিকেও সেই মডেলেই একেবারে ছক এবং নীল নকশা বানিয়ে দিলেন। সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে এক একটি ভোটার লিস্টের যে পাতা, সেই এক একটি ভোটার লিস্টের পাতায় জন্য একজন করে পৃষ্ঠা প্রমুখ নিয়োগ করা হলো। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, এই কর্মসূচি সফল করার জন্যে শুধু বাংলাতেই প্রায় 1,30,000 মতো এই ধরনের পৃষ্ঠা প্রমুখ নেওয়া হবে। আমরা জানি যে এ রাজ্যে বঙ্গ বিজেপির যে সংগঠন, সেই সংগঠন মজবুত করার জন্যে বিস্তারক নিয়োগ করা হয়েছিল এবং সেই বিস্তারকরা এখনও পর্যন্ত একেবারে বুথ স্তরে পৌঁছে গিয়ে কাজ করতেন। এই বিস্তারকের যে মডেল
বঙ্গ বিজেপি বাংলায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছিল, ঠিক সেইভাবেই একেবারে নতুন মডেল, যে মডেল একেবারে গো বলয়ে সাফল্য পেয়েছে, সেই মডেলকেই বাংলাতেও রূপায়ণ করতে চাইছে। এবং একেবারে জেপি নাড্ডা তিনি স্পষ্ট করেছেন কিভাবে এই ৩৫টি আসনের টার্গেট পূরণ করার জন্যে কাজ করতে হবে। আমরা যেটা সূত্রের পর জানতে পারছি যে তিনি দফায় দফায় বৈঠক করেছেন নিউ টাউনের একটি 5 তারা হোটেলে। সেখানে বঙ্গ বিজেপির কোর টিমকে এই বার্তা দিয়েছেন যে এক একটি পৃষ্ঠাতে অন্তত 4 থেকে 5টি পরিবার অন্তত পড়বে, এবং সেই 1 থেকে 5টি পরিবারের সঙ্গে একজন বিজেপির পৃষ্ঠা প্রমুখ তারা জনসংযোগ করবে। মূলত 2024-এর লোকসভা নির্বাচনের বাংলা থেকেই টার্গেট পূরণ করতে একেবারে বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে এই পৃষ্ঠা প্রমুখরা। এবং এই মডেলকে সাফল্য করতে আমরা যেটা জানতে পাচ্ছি দিল্লি থেকেও নজরদারি করা হবে, এবং এই কর্মসূচি সফল করার জন্যে বিশেষভাবে বাংলায় কিভাবে কার কার বাড়িতে পৌঁছে যাচ্ছে সেই তালিকাও প্রতিনিয়ত দিল্লিতে পাঠাতে হবে। এখন এই 2024-এর লোকসভা নির্বাচনকেই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টার্গেট করছে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা জানি কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে রাজ্য নেতৃত্বের ছুটি বাতিল করে দিয়েছেন। সম্প্রতি রাজ্য কমিটির বৈঠকে তিনি বলেছেন 2024-এর লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো সিনিয়র নেতৃত্বের কেউ ছুটি পাবেন না, আপনারা বাড়িতে বলে দিন। এমনকি তিনি যখন বলেন তখন মঞ্চে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের দিকে তাকিয়ে বলেন যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারও কোনো ছুটি পাবেন না, অন্তত 100 দিন তাদের টানা কর্মসূচি করে যেতে হবে। এবং 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা যেটা দেখতে পাচ্ছি দফায় দফায় তারা এই রাজ্যের কর্মসূচি করছে, এবং রাজ্যের এই আসনের টার্গেট পূরণ করতে একেবারে আদা জল খেয়ে তারা ময়দানে নেমেছে। এখন দেখার বিষয় যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ইতিমধ্যেই জেলা সফর শুরু করেছে, এবং দুয়ারে সরকার এই প্রকল্প, দুয়ারে সরকারের যে প্রকল্প সেই প্রকল্পই তৃণমূল কংগ্রেস কিন্তু বাজিমাত করেছে তাদের পঞ্চায়েত নির্বাচনের এই সাফল্য। ঠিক জানুয়ারি মাস থেকেও ফের কিন্তু দুয়ারে সরকারও কর্মসূচি চালু হচ্ছে। তৃণমূল কংগ্রেস যখন ঘর গুছাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু জেলা সফর শুরু করেছে। ঠিক বিরোধী দল বলা যেতে পারে বিজেপি, তারাও কিন্তু চুপ করে বসে নেই। 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারাও কিন্তু একাধিক বিভিন্ন কর্মসূচি তারা শুরু করেছে। মনে করা হচ্ছে এই পৃষ্ঠা প্রমুখ যে কর্মসূচি এটা একেবারে নজিরবিহীন। বাংলায় তারা সংগঠনকে মজবুত করতে আমরা জানি তারা কিন্তু বিস্তারক নিয়োগ করেছিলেন, এবং বাংলার ৭৮,০০০-এর বেশি বুথে এই বিস্তারকরা কিন্তু পৌঁছে যেতেন সংগঠনের কাজে। এবার তাদের হাতিয়ার পৃষ্ঠা প্রমুখ। মনে করা হচ্ছে 1,30,000 এই ধরনের হোল টাইমারদের নিয়োগ করে তারা 2024-এর লোকসভা নির্বাচনে অমিত শাহের দেয়া 35টি আসনের টার্গেট পূরণ করতে চলেছে। এখন দেখার বিষয় এই পৃষ্ঠা প্রমুখ বাংলায় কতটা কাজ করে এবং এর সাফল্য বঙ্গ বিজেপি কটা আসন ঘরে তুলতে পারে, এখন সেটাই দেখার বিষয়। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।